বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র গড়ব। এখানে বিভক্তির কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। আমরা সবাই মিলে দেশ গড়ব, এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর চিন্তা চেতনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এটাই ছিল মূল উদ্দেশ্য। উনি বাংলাদেশি জাতীয়তাবাদকে এনেছেন এই জন্য বাংলাদেশে বসবাসরত এই এলাকায় সমস্ত মানুষ আমরা বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা পরিষ্কার। এবং বুদ্ধ ধর্মাবলম্বীরা যারা আছেন তারা আমরা একসাথে, অন্য ধর্মাবলম্বী যারা আছেন, এই কয়েকদিন আগে তারেক রহমান সাহেব ইস্টারের একটা অনুষ্ঠানে, বিশাল অনুষ্ঠানে যোগদান দিয়েছেন ঢাকাতে, ইস্টারের খ্রিস্টানদের। এর আগে গতকাল বুদ্ধ পূর্ণিমাতে উনি অংশগ্রহণ করেছেন। আমরা কি মেসেজ দিচ্ছি? এই মেসেজ হচ্ছে বাংলাদেশ সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে হবে। আপনারা জানেন, আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি, আমরা কিন্তু পরমত সহিষ্ণুতার কথা বলছি, যে অপরের সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। ভিন্নতা থেকেও সম্মান জানাতে পারবো আমরা, ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো, কোনো অসুবিধা তো নাই। সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই।